গুড মর্নিং সকল বন্ধুদের। আজকে আরও একটা নতুন ব্লগ সকাল থেকে শুরু করে দিয়েছি। তো আমি এই যে রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে অপর্ণা দিদিদের বাড়ি। তো সকালে সব কাজকর্ম করে ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আমি যতটুকু পেরেছি করে দিয়েছি। তো মা ওদিকে রান্না করছে আর আমি রেডি হয়ে গেছি। আজকে যাব হচ্ছে অপর্ণা দিদিদের বাড়ি। তো ওদের বাড়িতে পুজো আছে, সেই জন্য নেমন্তন্ন করেছে। সকলেরই নেমন্তন্ন আমাদের বাড়ির, কিন্তু আমি যাচ্ছি আগে করে, কারণ আমাকে আগে করে বললো চলে আসবে সকাল সকাল, কারণ একা হাতে মানে কিছু করতে পারবে না বলে, সেই জন্য বললো যে তুমি সকাল সকাল চলে আসবে। আর আমি এই যে রেডি হয়ে গেছি, আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর আপনাদের দাদা ভাই কাজে গেছে। তো অপর্ণা দিদিদের বাড়ি মানে অনেক দিনই যাওয়া হয়নি, যেতাম মাঝে মাঝে, তো এখন যাওয়াই হয়নি। তো এই যাচ্ছি। দিদিদের মানে দুতলা ঘর হয়েছে, ওপর ঘরগুলো আর কি মানে সব ঠিকঠাক হয়ে গেছে, ঘরগুলো কমপ্লিট করেছে, সেই জন্য ঘরে আর কি পুজো দিচ্ছে। আমাদের এখানে কারো বাড়িতে যদি কিছু অনুষ্ঠান হয়, কিছু হলেই মানে কিছু দিতে হয় আর কি, এটাই নিয়ম আমাদের এখানে। তো আমি একটা কাপড় কিনেছি অপর্ণা দিদির জন্য, আমি নয় আপনাদের দাদা ভাই আমি দুজন মিলে একটা কাপড় কিনেছি দিদির জন্য। তো কাপড়টা আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে এই কাপড়টা কালকে দিদির জন্য এনেছি, আমি পছন্দ করেছি। কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর আমি পছন্দ করেছি। উফ, যা গরম কি বলবো। বেরোনো যাক, আমাকে বলেছিল সকালবেলায় চলে যেতে, মানে 8টা সাড়ে 8টা, আর এখন বাজে প্রায় 9টা। তো অত সকালে যাওয়া সম্ভব হয়নি, বাড়ির সব কাজকর্ম করা দেরি হয়ে গেছে অনেকটা। তো যাই দেখি। অপর্ণা দিদিদের বাড়ি কাছাকাছি চলে এসেছি, আর ওই যে মা আসছে আমাকে একটু এগিয়ে দিয়ে যেতে, মানে এগোতে। আমাকে বলছে যাবো, বললাম আসুন, একা যাচ্ছি বলে। যান, আর আসতে হয় না। হ্যাঁ, আমাদের বড়টা চলে এসছে সকাল সকাল। কখন এলে? আমি পিয়াকে দেখলাম আসতে, আমি আসেনি হয়তো। আস্তে আস্তে এই যে শরবত পেয়ে গেছি 1 গ্লাস করে। এই যে অপর্ণা এই যে 1 গামলা শরবত করেছে। তুমি তো করবে, তোমাদের বাড়ি তুমি করবে না তো কে করবে? আমরা এসে আগে খাবো, তারপরে যা করার। ভাজরা ওরকমই হয় জানো না, ননদদেরকে খাটাই সবসময়। তখন তো বসে বসে খাও, আমরা দেখতে পাই না। ওদিকে সব পুজোর জোগাড়জাত হচ্ছে, আর এই যে আমরা এখন মুড়ি খাচ্ছি, কারণ পুজো শুরু হয়ে গেলে আর খেতে পাবো না, তখন ওখানে দরকার সবাইকে একটু আধটু। এই যে আর এই যে পিসিমা কালকে চলে এসছে দিদিদের বাড়ি, আমাদের বাড়ি যায়নি, দিদিদের বাড়ি ছিল। সাধু বলে বস্ত্র বিনা ছেঁড়া কানে পাত ফিরে যদি হও তুমি দুঃখ কেন বাদ করার বিকারে তুমি করালো হয়ে যাও নয় তো ওম তত বিষ্ণু পরমং পদম সদা বিষ্ণন্তি সুরায় দিব্যং সুতরাদের পৈশাহাই রাং বিষ্ণবে ওম তত বিষ্ণু পরমং পদম সদা বিষ্ণন্তি সুরায় দিব্যং সুতরাদের পৈশাহাই রাং বিষ্ণবে ওম তত বিষ্ণু পরমং পদম সদা বিষ্ণন্তি সুরায় দিবিবাদ সাধন দক্ষিণেশ্বরী কালিকা ঐশাহাই রাং বিষ্ণবে চলাতে সমস্ত কামায় ওম নমো দেবায়। পুজো সব কমপ্লিট, ওদিকে পুজো হয়ে গেছে, আর এই যে লুচি বেলতে বসে পড়েছি এখানে। আমরা এখানে খেতে বসে পড়েছি। এই যে আমার সাথে এই যে পুচকিটা আছে, কি বললে গাইস হয়, হাই গাইস। আর যে বড় মা খাচ্ছে, এখানে ছোট মানু, ওইদিকে পিয়া, সবাই ওইদিকে আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বেলাও হয়েছে অনেক, তো এবার বাড়ি যাব। আর এই যে অপর্ণা দিদিদের ওপরে 3টে রুম আছে, মানে 3টে ঘর। আর এই যে আমি একটা দাঁড়িয়ে আছে, এই ঘরটা একটা, আর যেটা কমপ্লিট হয়ে গেছে সেইটা একটা, আর একটা এই যে পাশে দেখাই আমাদের, যে এই একটা ঘর, ওপরে মোট 3টে ঘর। চললাম। ওই দিকটা কি মেঘ করেছে, বাপরে।
ওই যে ছোট মানুষ যাচ্ছে, রাগ করে চলে যাচ্ছে আমরা যাচ্ছি না বলে। দুপুরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম করে বৃষ্টি হয়েছে, একদম রাস্তায় কাদা হয়ে গেছে, জল দাঁড়িয়ে গেছে। আর এখন অল্প একটু বৃষ্টিটা থেমেছে। আর এই যে বেরিয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে, একটু যাচ্ছি জমির দিকে, কি অবস্থা দেখি। কত জল হয়ে গেছে পটল। বৃষ্টি হয়েছে, সব জল দাঁড়িয়ে গেছে, দেখো জমিতে। পটল গাছে একদম জলে ভর্তি হয়ে গেছে। কত বাদল পোকা উঠছে দেখো, আবার বৃষ্টি হবে। আমাদের জমিতেও প্রচুর বৃষ্টি হয়ে গেছে, আর বাইরে বৃষ্টির জল কত দেখো জমিতে। আর জল দিতে হবে না বলো, ওই যে মা বাপি গিয়ে এখন দাঁড়িয়ে আছে। ঢেঁড়স গাছের ভিতরে কত ডাক পাখি হয় দেখো, চান করছে জলেতে। জলটাই দরকার ছিল, গাছপালাগুলো একদম শুকিয়ে গিয়েছিল। বৃষ্টি আর সেরকম পড়েনি, সেই জন্য ছাতাটা বন্ধ করে দিলাম। আর মা বাপি এগিয়ে চলে গেল বাড়ি। যাই, এরকম ওয়েদার বিকালবেলা সুন্দর জমির দিকে গেলে ভালোই লাগে, সুন্দর শান্ত পরিবেশ। এরকম বৃষ্টির দিনে বিকেলবেলা কিছু খেতে ইচ্ছা করে, সেই জন্য আজকে ভাবলাম যে চাউমিন করি। চাউমিনটা অনেকদিন থেকেই বাড়িতে আছে, করাই হয় না, তো আজকে ভাবলাম যে চাউমিনটা করে ফেলি। আর এই যে সবজি কাটছি, মানে সবজি বলতে যেগুলো আর কি লাগে। আমাদের জমিতে যেই গাজরগুলো হয়েছিল সেগুলো কালকে মা উপড়ে এনেছিল, এই যে সেগুলি কাটছি। আর বরবটি, শসা, কেটে নিয়েছি। আর এই যে জল গরম হতে বসিয়ে দিয়েছি। তো প্রত্যেকদিন কোনো না কোনো সময় আমি করি চাউমিন, বা মা কোনো সময় করে। তো আজকে করবে আপনাদের দাদা ভাই, তো আজকে ও কি বলবো যে করতে, কারণ একই না ভালো লাগে না খেতে নিজের রান্না, সেই জন্য আমি জল গরম অবধি করে দিচ্ছি, তারপরে ও করবে। আজকে আমি চাউমিনটা করে দেখছি কেমন হয়। তুমি তো রোজ করো দেখি মাঝে সাঝে, সেই জন্যই তো বললাম তোমাকে, দেখি তুমি কেমন পারো। প্রথমে কি হচ্ছে এটা? পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা। এইগুলো একসঙ্গে ভাজতে হয়, তুমি তো ভাজো না। ও, দেখি তোমার কাছ থেকে শিখি। ওগুলো ভাজা হয়ে গেছে? ভাজা হয়েছে। গরম আছে দেখি, সাদা তেল দিলে আর ইয়ে হয় না, লেগে যায় না। একটা আছে দেখে তো। সাদা তেল? হ্যাঁ, সাদা তেল দিয়ে দিলে গরম জলে লেগে যাবে না। এখনো কিন্তু সন্ধে হয়নি, তো সন্ধ্যের আগে একদম হয়ে গেছে। আপনাদের দাদা ভাই খুব তাড়াতাড়ি করে ফেলেছে, আমি মনে করছি একদম সন্ধে হয়ে যাবে করতে, না তাড়াতাড়ি করে ফেলেছে। আর যে বাসন আগে কেটে দিয়ে দিয়েছি, সবাই মিলে এখন খাচ্ছি। কেমন হয়েছে বলো এবার? খুব ভালো হয়। ছেলের হাতে চাউমিন খুব ভালোই হচ্ছে খেতে পারছে। কিন্তু একটা জিনিস মিস হয়ে গেছে,
সসটা মিস হয়ে গেছে। আর আমরা জানতাম হয়তো বাড়িতে আছে, কিন্তু বাড়িতে নেই, শেষ হয়ে গেছিলো, সেটা একদম মনে ছিল না। আর এখন দোকান যাওয়ার সম্ভবও নয়। কাঁচা লঙ্কা হুম। মানে চাউমিনের একটু কাঁচা লঙ্কা হলে খুব ভালো হতো হালকা। হুম, এটা মিস হয়ে গেল। বাপি বলে দিয়েছে কেমন হয়েছে, ও মা কেমন জিজ্ঞেস করো মাকে। মা কেমন আছে? ওই তো একটু কাঁচা লঙ্কা একটু ঝাল হলে ভালো হয়। হুম, ভালো হয় তরকারি। ঝালটা হলে চাউমিন গরম গরমে ভালো। হুম, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। ভালো লাগছে তো।